সঙ্গে কি ঘটতে চলেছে। তো আমার এখনও দেখো চুল টুল ভিজে, তার উপরে দেখো আমি কিন্তু রান্না করছি না, রান্না করার বাদে তোমরা দেখেছো যে আমি একটা চ্যালেঞ্জিং ভিডিও করেছিলাম। তো সেই ভিডিও তো সেই ভিডিওটার দিন থেকে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো কেমন কি কাটে সারাটা রাত, তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো তোমরা কেউ ভিডিওটি স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। আর অনেকেই হয়তো ভাবছো যে অতটা বৃষ্টিতে ভেজার পর আমার কি অবস্থা হতে পারে, তার কারণেই কিন্তু আজকে এই রাত থেকেই আমার ব্লগটা শুরু করা। তো আমি নিজেও জানি না যে আমার সঙ্গে কি ঘটতে চলেছে। তো আমার এখনও দেখো চুল টুল ভিজে, তার উপরে নেই কারেন্ট, কোনো রকম কোনো কিন্তু সিস্টেম নেই। আমি একটা টর্চ লাইট জ্বালিয়ে, এই দেখো টর্চ লাইট জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো নেক্সট দেখতে থাকো। আর বন্ধুরা, কালকে রাত্রের পর আমি কিন্তু রাত্রে আর ভিডিওটি কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি কখন ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আজকে আরেকটা নতুন ধরনের সবজি নিয়ে বসেছি। আর এটা হয়তো তোমরা অনেকেই চেনো, অনেকেই চেনো না। এটা হলো ওলের গাছ। আর এটা কিন্তু একদম থোড়ের মতোই খেতে লাগে আর খুবই সুস্বাদু হয়। কালকে অত পরিমাণে বৃষ্টিতে ভিজে তেমন কিছুই হয়নি আমার, জাস্ট গলাটা একটু খুসখুস করছে, তাছাড়া তেমন কোনো সমস্যা হয়নি। আমি তো ভেবেছিলাম কী যে হবে, তা যাই হোক, ঈশ্বরের আশীর্বাদে ও তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এখনও পর্যন্ত সুস্থ আছি। আর আমার সকল বন্ধুরা, তোমরা কি ওলের গাছ খেয়েছো? যদি খেয়ে থাকো অবশ্যই সেটা কমেন্টে জানিও। বন্ধুরা, অনেকেই আমাকে আমার বাড়ির কাজের লোক বলে, তো তাতে কিন্তু আমার একদমই কিছু এসে যায় না। কাজটা আমার কাছে একটা প্যাশান বলতে পারো। হলামি বা বাড়ির রাঁধুনি, হলামি বা বাড়ির কাজের লোক, সেটাই যদি আমি খুশি থাকি তাহলে আমি মনে করি সেটা আমার কাছে অনেক বড় ব্যাপার। তো প্রত্যেকটা মানুষের জীবনে একটা একটা লক্ষ্য থাকে, তো প্রত্যেকটা কাজ করা এটা কিন্তু আমার একটা প্যাশান বলতে পারো। সমস্ত কাজগুলো শিখবো, জানবো, এর প্রতি একটা অন্য ধরনের আকর্ষণ আছে আমার। তার জন্য কিছু কিছু মানুষ যদি আমাকে কাজের লোক ভাবে, আর কাজ করলে যদি কেউ কাজের লোক হয়ে যায়, তাহলে আমার আর কিছুই বলার নেই। আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা মেয়ের কাজগুলো কিন্তু ছোট থেকেই শেখা উচিত। বর্তমান সমাজে ছেলে ও মেয়েদের প্রত্যেকেরই সমান সমান অধিকার, এবং প্রত্যেকটা কাজই কিন্তু দুজনেরই শেখা উচিত। আর এ কাজটা তখনই সে শিখবে যখন তার মা ছোট থেকেই কিন্তু নিজের কাজটা নিজে করতে শেখাবে। আমরা কিন্তু অনেক মায়েরাই আছে যারা কিনা ছোটোবেলায় বাচ্চাদেরকে এতটা আদর যত্নের ভেতরে রাখে, তো তাদেরকে কিন্তু কোনো রকম কোনো কাজ করতেই দেয় না। এটা কিন্তু আমার মনে হয় সবথেকে আমার যেটা মনে হয় যে প্রত্যেকটা ছেলে মেয়ে ছোটো থেকে নিজের কাজটা নিজে করতে শেখাটাই কিন্তু কাম্য। আর এটাই কিন্তু আমাদের বড়দের শেখানো উচিত। সকালের সমস্ত কাজগুলো ছেড়ে এখন কিন্তু পড়াতে বসে গেছি। আর এখন হচ্ছে বাইরে বর্ষা, তো বর্ষার সময় তো সব কাজেই একটু দেরি হচ্ছে। তো যাই হোক, এখন রাত্রেবেলা দাদা অফিস থেকে আসার সময় দেখো নিয়ে এসেছিল একটা ইলিশ মাছ। তো এবছর ফার্স্ট টাইম আজকেই আমাদের বাড়িতে কিন্তু ইলিশ মাছ এসেছে, তবু আবার রাত্রে। সাধারণত রাত্রে রান্না বা কাজ করতে মায়ের একটু অসুবিধাই হয়। তো আজকে দেখো আমি আমার মায়ের সাথে কিভাবে খুনসুটি করি ক্যামেরার পেছনে, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে। গাইস, এই দেখো এই বছর ফার্স্ট টাইম আজকে বাড়িতে ইলিশ মাছ আসলো। তো মাই কেটেছে, আমি কিন্তু কাটিনি, এখন যেহেতু রাত্রি, তো রান্নাটা আমি করব। আর মা, আর এই দেখো বন্ধুরা,
মারে নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর যেহেতু আজকে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে, তো ইলিশ মাছের কী দিয়ে রান্না হবে সেটা নিয়েই এখন চিন্তা ভাবনা হচ্ছে। তো ইলিশ মাছ রান্না হবে বেগুন, আলু আর কচুরমুখী দিয়ে। গাটি কচু, আলু, বেগুন। আর এখানে দেখো মশলাটাও কিন্তু বানিয়ে দিয়েছি মাকে। এখানে কিন্তু আদা, জিরে, সরিষা, কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছি। সাধারণত আমাদের এখানে কিন্তু একদমই ভালো ইলিশ পাওয়া যায় না। ভালো ইলিশ নিতে গেলে অনেকটাই দূর থেকে নিয়ে আসতে হয়। তবুও আজকে ফার্স্ট টাইম দাদা নিয়ে এসেছে, তো অনেকটাই ভালো ছিল ইলিশ। হ্যাঁ, জায়গা নেই। আমার তেল হয়ে গেছে, এখন মাছ দিয়ে দিচ্ছি। সবাই বলে ইলিশ মাছ, তো ইলিশ মাছের কী খাই আমি জানি না, আমার ভালো লাগে না। না মানে ভালো লাগে, বাট অতটা ভালো লাগে না। অ্যাকচুয়ালি আমার বাড়িতে প্রত্যেকেই কিন্তু খেতে খুবই ভালোবাসে, বিশেষ করে মাছ, মাংস, ডিম। আমিষ খাবারটা কিন্তু আমার বাড়িতে প্রত্যেকেই খুবই পছন্দ করে। কথায় বলে মাছে ভাতে বাঙালি, তো আমার বাড়িতে মাছ ছাড়া কিন্তু কোনো দিনও এমন সাজ নেই যেখানে মাছ থাকে। সাধারণত সপ্তাহে প্রত্যেক দিনই আমাদের বাড়িতে আমিষ রান্না হয়, শুধুমাত্র শনিবারটাই কিন্তু নিরামিষ খাওয়া হয়। দেখো আমি কিন্তু রান্না করছি না, রান্না করার বাহানা করছি। নাটক তো আমি কিন্তু জাস্ট একটু হেল্প করছিলাম, আর সব কিছুই মায়ের করছে, আর আমি শুধু মাছ সঙ্গে খুনসুটি করছি। ও কিছু বলো। বিশাল মজা ইলিশ মাছের ঝোল। দেখো আমার মাছ ভাজা কিন্তু হচ্ছে। দেখো বন্ধুরা, মাছগুলো যখন ভাজা হচ্ছে, মাছের কিন্তু একটা আলাদা রকম ঘ্রাণ বেরোচ্ছে, তাতেই অর্ধেক খাওয়া মনে হচ্ছে। তো মাছগুলো তো রান্না করতে হবে, তো মাছ ভাজা কিন্তু আমার হয়ে গেছে। তো মাছগুলো তুলে নিচ্ছি। আর ইলিশ মাছ ভাজার তেলেই কিন্তু খাওয়া অর্ধেক হয়ে যায়, তাই তোমার এই মাছটা কাটা আছে, ভাজা আছে, এই মাছটা ভাজা কাটা আছে। আর পঞ্চমী মাছ শুধু মাছ ধরলে আরে গাই রান্না। তো আমি আর একটু থাকবো না, তো আমি ঘরে যাচ্ছি, তো তুমি আমার সাথে যাও। আর মায়ের দেখো এখানে ইলিশ মাছ রান্না কমপ্লিট হয়ে গেছে, বেগুন দিয়ে, কচুরমুখী ও আলু দিয়ে। তো এখন হলো ডিনার করার পালা। তো আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, এরকম ধরনের আরও ভিডিও দেখার জন্য। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। সবাইকে টাটা।